আমরা কিন্তু চলে আসলাম একদম জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে চৈতন্য গেট, যেটা দীঘাতে তৈরি করা হয়েছে। এইখান থেকেই এন্ট্রি হবে জগন্নাথ মন্দিরে। কত সুন্দর লাগছে দেখো, মানে দীঘার যে পরিবেশ, আমাদের চেনা পরিবেশটা একদমই পাল্টে গেছে। মনে হচ্ছে দীঘাতে কোনো উৎসব চলছে। একদম তোমাদের জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে দীঘার সেই জগন্নাথ মন্দির। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। ফাইনালি শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। যদিও এই গন্তব্য খুবই কাছে, সকলের প্রিয় দীঘা। হ্যাঁ, সমুদ্র সৈকত দীঘাতে আজকে যাব, তার একটাই কারণ, দীঘাতে উদ্বোধন হতে চলেছে নতুন জগন্নাথ মন্দির। আর সমস্ত ইনফরমেশান তো তোমাদের দিতেই হবে। আজকে 29শে এপ্রিল আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর দীঘা যাওয়ার জন্য তো প্রচুর বাস আছে ধর্মতলা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, তার সঙ্গে ট্রেনও আছে। তাই তোমরা নিজেদের মতো প্ল্যান করেই ফেলবে, ট্রেন অথবা বাস অথবা নিজের গাড়িতে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12857, সবচেয়ে জনপ্রিয় হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। এছাড়াও কিন্তু দীঘা লোকাল আছে, সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেন আছে যেটা রোববার করে চলে, এবং আছে সন্ধ্যাবেলার পান্ডারি এক্সপ্রেস। বাট আমার মতে তোমাদের যদি দীঘা ট্রেনেই যেতে হয় তাহলে তাম্রলিপ্ত সবচেয়ে ভালো ট্রেন। এছাড়াও ধর্মতলা এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর এসি, ভলভো, নন এসি এবং সরকারি বাস আছে দীঘা যাওয়ার জন্য। তোমাদের মতো করে তোমরা কিন্তু প্ল্যান করতে পারো। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেস এভরিডে সকাল 6:45-এ হাওড়া থেকে ছাড়ে এবং 10টা বাজে পৌঁছে দেয় দীঘা। চলো আজকে জার্নিটা স্টার্ট করি। সমস্ত ইনফরমেশান পাবে দীঘা এবং নতুন জগন্নাথ মন্দির নিয়ে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে। আর 19 নম্বরই কিন্তু ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর আমরা জার্নি করব C1-এ। এই ট্রেনে তোমরা চেয়ার কার পেয়ে যাবে, সেকেন্ড সিটিং, জেনারেল সব কিছুই পাবে। আর এই ট্রেনটাই কিন্তু তাম্রলিপ্ত হয়ে সকালে যায়, আবার তাম্রলিপ্ত ব্যাক করে এবং পান্ডারি হয়েও কিন্তু এই ট্রেনটাই যাতায়াত করে। যদিও কালকে প্রচুর ট্রেন লেট ছিল, আজকে অন টাইমই দেখাচ্ছে, দেখা যাক। আর চেয়ার কার কিন্তু একদম পেছন দিকে, জেনারেল সামলে এবং মিডিলে 2S কোচ। এই হচ্ছে আমাদের কোচ C1। চলো ভেতরে যাওয়া যাক। আর কোনো একটা ট্রেন এসছে, তার জন্য এতটা ভিড়। যদিও দীঘার ট্রেনেও প্রচুর ভিড় আছে, যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধনে অনেকেই যাচ্ছে। আর এই হচ্ছে প্যান্ট্রি কার, মানে এইটাই একমাত্র ট্রেন যেটার মধ্যে প্যান্ট্রি কার আছে এত কম ডিস্টেন্স জার্নি করার পরেও। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x3 অ্যারেঞ্জমেন্ট আছে, উপরে লাগেজ রাখার জায়গা। আর লেগ স্পেস অনেকটাই আছে, বাট সব ভেঙে চুরে গেছে। যদিও পুরনো কোচ, এখানে খাবার জায়গা মানে টেবিল ট্রে, এখানে জল রাখার জায়গা, উপরে লাইট আছে। এসি এখনও চলছে না। আর আমাদের জানলার সামনে 2টো সিট পড়েছে। ট্রেন ছাড়তে বাকি আর 2 মিনিট। এইদিকে ডাস্টবিন আছে, ওয়াশরুম, এরপরেই প্যান্ট্রি। আর সেরকমভাবে ওয়াশরুম দেখানোর কিছু নেই, কারণ যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি, খুব বেশি পরিষ্কার নয় ওয়াশরুম। ট্রেন ছাড়ুক, দেখি কতক্ষণে কি দীঘা পৌঁছায়। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45-এ, ঘড়িতে সময় এখন 7:15। ট্রেন এখনও ছাড়েও নি, কোনো আপডেটও নেই কখন ছাড়বে। এই তাম্রলিপ্ত একটি মাত্র ট্রেন যেটা এত লেট করে, মানে কতদিন যে রাইট টাইমে চলে সেটা হয়তো গুণে বলা যাবে। সময় এখন 7:49। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45-এ, ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ছাড়লো। ট্রেন আমাদের ছেড়ে বেরোলো হাওড়া রেলওয়ে স্টেশন, পরবর্তী হল্ট সাঁতরাগাছি। আর পাশে যে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস।
ট্রেন ছাড়লো হাওড়া থেকে। হাওড়ার পরে এ হল সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর, দেন দীঘা। ট্রেন আমাদের এসে পৌঁছালো প্রথম হল সাঁতরাগাছি জংশন। আর পেছনে আমাদের হচ্ছে এসি কোচ C1 C2তে কোনো রকম আর কি মানে স্টেশনই পড়েনি। স্টেশন কত দূরে দেখো, যারা আর কি সাঁতরাগাছি থেকে বোট করবে তাদের কিন্তু যে কোনো একটা কোচে তারপরে উঠে পেছন দিকে আসতে হবে, কারণ কোচ কিন্তু পড়েনি। মানে এসি কোচে যারা আছে একদম পেছন দিকে। ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জাংশন। ক্রস করছি আমরা কোলাঘাট ব্রিজ। ট্রেন ছেড়ে দিল মেচেদা থেকে। এর আগের হল্ট ছিল উলুবেড়িয়া, আর মেচেদাতেও 1 মিনিটের হল্ট ছিল। ঘড়িতে সময় এখন 10:55। ট্রেন আমাদের এসে পৌঁছালো কাঁথি, আর কাঁথির পরে রামনগর, তারপর আসবে দীঘা। ঘড়িতে সময় এখন 11:30। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দীঘাতে। আর এই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এখন দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। আর স্টেশনে কিন্তু প্রচুর ভিড়, আর স্টেশনেও নতুন করে কাজ চলছে। স্টেশন থেকে সরাসরি কিন্তু দেখা যায় নতুন জগন্নাথ মন্দির। দীঘার স্টেশন থেকেই কিন্তু দেখা যায় সরাসরি নতুন জগন্নাথ মন্দির। আর কাজ সমস্ত কমপ্লিট, কালকে 30 তারিখ উদ্বোধন। বেরিয়ে গেলাম আমরা দীঘা স্টেশনের বাইরে। আর প্রচণ্ড গরম এখন বাইরে, তো টোটো অটো আজকে কিছু চলতে দিচ্ছে না, মানে আজকে কালকে সব পায়ে হেঁটেই যাতায়াত করতে হবে। সৌরদীপ আসছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে কি এই স্কুটি বাহন? হ্যাঁ এটাই। বাইকই মানে টোটো অটো সব বন্ধ আজকে কালকে না চলছে? না, টোটো অটো সব বন্ধ। সব বন্ধ, মানে পায়ে হেঁটে যাও আর নাহলে নিজের বাইকে যাও। স্টেশনের বাইরে কিন্তু বেরিয়ে গেলাম। আর বাইরে কত ভিড় দেখো। আজকে কিন্তু এই সাইডটা জুড়ে টোটো অটো সব চলছে, এইদিকে সি বিচ। আর এই যে রোডটা আছে, এই পুরো রোড কিন্তু বন্ধ একদম মন্দির অবধি, কারণ পুরো রাস্তায় কিন্তু পায়ে হেঁটে ছাড়া কোনো রকম গাড়ি চলছে না। পৌঁছে গেছি কিন্তু আমরা আমাদের হোটেলে, হোটেল রত্নদ্বীপে। আর চারিদিকে দীঘাতে আজকে মানে সাজো সাজো রব যাকে বলে, মনে হচ্ছে আমাদের কলকাতায় যেরকম দুর্গাপুজোর সময় ভিড় হয়, যেরকম লাইটিং, চারিদিকে আলোকসজ্জা, সব কিছু মিলিয়ে দীঘা অন্যরকম সাজে সেজে উঠেছে। সব কিছুই তোমাদের দেখাবো। হোটেলে ঢুকে গেছি, আমরা আছি হোটেল রত্নদ্বীপে। রত্নদ্বীপে সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। আর অনেকে জানোই 450 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ এই রত্নদ্বীপ দীঘাতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু মাত্র 650 টাকায় এসি রুমে থাকা এবং তার সঙ্গে খাওয়া সমস্ত প্যাকেজ পার হেড পার ডে হিসাবে তোমরা কিন্তু পেয়ে যাবে রত্নদ্বীপ হোটেলে। সব কিছুই তোমাদের বলবো। আর দীঘাতে প্রচণ্ড গরম, আগে চলো ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, তারপরে যাব মন্দিরের কাছে। পায়ে হেঁটেই যেতে হবে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। আর চারিদিকে পুলিশ দীঘাতে, মানে দীঘায় খুব বেশি গেস্ট আজকে নেই, মানে বেশ ফাঁকা ফাঁকাই আছে দেখলাম। ম্যাক্সিমাম হোটেল বন্ধও আছে। আর কিছু হোটেল যেমন রত্নদ্বীপেও ম্যাক্সিমামটাই কিন্তু সরকারি পুলিশ আধিকারিক এবং বিভিন্ন অফিসাররা নিয়ে নিয়েছে। 30 তারিখে মন্দির উদ্বোধনের পর প্রচুর ভিড় হবে, কারণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দীঘার এই জগন্নাথ মন্দির। এমনি তো দীঘা প্রচুর ফেমাস সমুদ্র সৈকত হিসাবে। আর 1-2 দিনের ছুটি অথবা 1 সপ্তাহের ছুটির জন্য অনেকেই দীঘা চলে আসে, কারণ আমাদের একদম বাড়ির কাছেই হচ্ছে দীপুদার মধ্যে দীঘা। আর দীঘাতে আরও একটা নতুন দর্শনীয় স্থান অ্যাড হলো, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। চলো আগে ফ্রেশ হয়ে নিই, সমস্ত ইনফরমেশন পাবে তোমরা এই দুটো পর্বে। আমাদের রুমের সাথে তো ব্যালকনি আছে, আর এই নিচে দেখো সমস্ত পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে।
যারা সব রত্নদ্বীপেই আছে। এই হচ্ছে রুমের ব্যালকনি। রত্নদ্বীপে 404 নম্বর রুমে আমরা আছি। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। রুম কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে যে খাট আছে মোটামুটি 3 জন থাকতে পারবে। ফ্যান আছে, এসি আছে, এইদিকে লাগেজ রাখার জায়গা আছে, এইদিকে চেয়ার আছে, ওয়ার্ড্রপ আছে, এইদিকে ওয়াশরুম, আর এই সাইডে হচ্ছে ব্যালকনি। এবার তোমরা নন এসি দিয়ে নিতে পারো 450 টাকা থাকা খাওয়া পার হেড পার ডে, আর 650 টাকা এসি দিয়ে থাকা খাওয়া পার হেড পার ডে। আর মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, মানে এই বাজেটে যতটা দিতে পারে আমি বলবো একদম ঠিকঠাক। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে কিন্তু রুমের সাথে আমাদের ব্যালকনি আছে। এবার সব রুমের সাথে ব্যালকনি নেই, যদি ব্যালকনি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তোমাদের দিয়ে দেবে। এই হচ্ছে ব্যালকনি। আর বাইরে দীঘাতে বর্তমানে প্রচণ্ড গরম। ওভারঅল যদি বলতে হয় রুমটা দাম আন্দাজে মানে 450 টাকা অথবা এসি দিয়ে 650 টাকা হিসাবে অনেক ভালো। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম স্নান টান করে, একটু জগন্নাথ মন্দিরের সামনে যাব, যদিও এখন ঢুকতে দেবে না, একটু দেখাই চলো। আর দীঘাতে কিন্তু পুরো সাজো সাজো রথ একদম, আর চারিদিকে প্রচুর পুলিশ, গেট লাগিয়েছে, লাইটিং আছে, মানে সব কিছু মিলিয়ে একদম আলাদাই ব্যাপার। এইদিকে করেছে ডালা নেওয়ার সমস্ত দোকানপাট, আর এইখান থেকে এন্ট্রি এখন হচ্ছে না, কারণ এইদিকে দেখো সমস্ত আটকানো পুলিশ আধিকারিকরা আছে। আর ভেতরে আপাতত শেষ পর্যায়ের কাজ চলছে, কালকে উদ্বোধন। আর এখন ভেতরে কিন্তু ঢোকার কোনো রকম অ্যালাউ নেই কারোর। চলে এসেছি আমরা একদম ব্যাক সাইডে, আর এইখান থেকে কিন্তু পুরো মন্দির দেখা যাচ্ছে। কত সুন্দর কারুকার্য দেখো, একদম পুরীর মন্দিরের আদলেই কিন্তু এই জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে। এইখান থেকে কত সুন্দর বোঝা যাচ্ছে দেখো দীঘার এই নতুন জগন্নাথ মন্দির। আজকে কিন্তু লাস্ট মুমেন্টের যে প্রিপারেশান টুকটাক তোমাদের দেখালাম। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, কত সুন্দর লাগছে। কালকে উদ্বোধন হবে দুপুরের দিকে, দুপুরবেলায় উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে দীঘার এই জগন্নাথ মন্দির। তোমাদের সমস্ত ইনফরমেশান কালকে দেবো, মানে আগামীকালের যে ভিডিও আসবে সেই ভিডিওতে। আজকে মোটামুটি কলকাতা থেকে দীঘা আসা, রত্নদ্বীপ হোটেল এবং তার সঙ্গে এই শেষ মুহূর্তের যে প্রিপারেশান দীঘার জগন্নাথ মন্দিরের সব ইনফরমেশান কিন্তু তোমাদের দিয়েছি। এইখান থেকে কত সুন্দর লাগছে দেখো দীঘার এই নতুন জগন্নাথ মন্দির। একদমই দীঘা স্টেশনের এই সামনে থেকে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে দীঘা হসপিটাল অবধি। মাঝখানের রাস্তা তোমরা হেঁটে যাতায়াত করতে পারবে। এখন আমরা একদম সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। গরম আছে, বাট লোকজনও কিন্তু আছে এই সমুদ্রের ধারে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। এইদিকেও দেখো বিভিন্ন রকম লাইট লাগানো হয়েছে, মানে চন্দননগরের লাইটিংয়ে সেজে উঠেছে পুরো দীঘা সমুদ্র সৈকত। দারুণ দারুণ। সন্ধ্যাবেলাটা তোমাদের দেখাবো, সন্ধ্যাবেলা আরও কালারফুল লাগবে, কারণ সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হবে। চলে এসেছি আমাদের হোটেলে, আর আমরা আছি হোটেল রত্নদ্বীপে। 450 টাকায় যেখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে, আর এসি নিলে 650 টাকা। আর হোটেলের রুম তোমাদের দেখিয়েছি, খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের দেখাবো। আর বাইরে কিন্তু পার্কিংও আছে। 450 টাকা এখন চলছে তো, নাকি বন্ধ হয়ে গেছে বলো? একদম চলছে। চলছে এখনো, মানে নতুন তো জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে কালকে, তো এখন কি মনে হচ্ছে দীঘার ক্রেজ আরো বাড়বে আগের থেকে? আপনারা এখানে আসুন, ভিজিট করুন, খুব ভালো লাগবে। আর সাথে 450 টাকায় থাকা খাওয়ার টোটাল ব্যবস্থা একদম। আর যদি গিফটও আছে, তার সঙ্গে গিফটও আছে। আর যদি এসি নেয়, এসির ক্ষেত্রে কত টাকা? স্টার্টিং প্রাইস 650 টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া। আচ্ছা, মানে খাওয়া দাওয়া বলতে 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, একদম। আর ননভেজ, হ্যাঁ ননভেজ, সমস্ত ননভেজ খাবার দাবার। আর যদি কেউ গাড়ি, আনলিমিটেড বিরিয়ানি। আর যদি কেউ গাড়ি নিয়ে আসে, পার্কিং কি করতে পারবে? একদম। এই তো গাড়ি এখানে, আচ্ছা, কোনো পয়সা কড়ি লাগবে না তার জন্য। গিফট হচ্ছে এই ভিডিওটাকে যারা দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করবেন, তাদের জন্য একটা কফি মাগ গিফট আছে। আরও একটা বড় গিফট আছে, তাতে 6টা কাঁচের বাটি আছে, একটা বড় কাঁচের বাটি আছে। ওটা নিতে গেলে 14টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড ফলো করতে হবে, তাহলেই পেয়ে যাবে গিফট। মানে থাকা খাওয়া প্লাস গিফট। আর এইখানে যে দেখছি ব্যালকনি রুম, মোটামুটি কি সব রুমে ব্যালকনি আছে? হ্যাঁ, মোটামুটি সব রুমেই ব্যালকনি আছে। আর এইটা কি মাত্র তাতে ব্যালকনি? আচ্ছা, এটা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, বা ব্যালকনি নিতে গেলে কি কিছু বেশি টাকা এরকম কিছু ব্যাপার আছে? আচ্ছা, যদি অ্যাভেলেবেল থাকে 450 টাকাতেই ব্যালকনি, সাথে খাওয়া দাওয়া সব কিছু পেয়ে যাবে।
ওকে চলো লাঞ্চটা এবার দেখাই, বাকি তো ঘোরাঘুরি করলাম একসাথেই। সৌরদ্বীপের বাইকেই আমরা ঘুরলাম আর ঘুরে পুরোটা এক্সপ্লোর করলাম। তোমাদের বিকেলবেলা মনে আরো সুন্দর লাগছে না? তুমি তো কালকে ছিলে। পর থেকে মানে দারুণ, মানে চন্দননগরের লাইটিং এ সেজে উঠেছে দীঘা। বসে গেছি কিন্তু দুপুরে লাঞ্চ করতে, আর যেরকমটা তোমাদের বলেছিলাম 450 টাকায় থাকা প্লাস খাওয়া সমস্ত রকম আয়োজন কিন্তু আছে, একদম ননভেজ, মানে মাছ ডিম সব কিছুই কিন্তু পেয়ে যাবে। কি কি আছে একটু দেখিয়ে দিই। এইখানে আছে ভাত, ভাতের সাথে আছে এইদিকে আলু ভাজা, এইখানে আছে ডাল, এইদিকে আছে মাছ, 2 রকমের সবজি, আর যদি কেউ মাছ না খাও অরে থাকবে 2 পিস ডিম, আর এর সাথে কিন্তু 1 পিস ডিমও তোমরা পেয়ে যাবে থালিতে। মানে নর্মালি মাছের সাথে থাকবে 1 পিস ডিম, আর যদি কেউ মাছ না খাও তাহলে পাবে 2 পিস ডিম। এর সাথে চাটনি আছে, পাঁপড় আছে। এই হচ্ছে কমপ্লিট মিল, একদম সিম্পল খাবার আছে, মানে 450 টাকা বা 650 টাকায়। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আগে তোমরা দেখেছো 2 রকমের মাছ থাকে, একটা নর্মাল কাতলা মাছ আর একটা হচ্ছে সামুদ্রিক মাছ। বেসিক্যালি এখন ট্রলার বন্ধ আছে, তার জন্য কিন্তু সামুদ্রিক মাছটা দেওয়া হচ্ছে না, তার জায়গায় 1 পিস ডিম থাকছে। আবার যখন মাছ অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু ডিমের জায়গায় তোমরা সামুদ্রিক মাছ পেয়ে যাবে। চলো একটু খাবারটা টেস্ট করে দেখি। একদম পাতলা ডাল আছে, ডালের সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা আর 2 রকমের সবজি। এবার সবজি কিন্তু সিজনাল ভেজ, মানে যখন যেটা থাকবে সেটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। একটু টেস্ট করে দেখি। বাহ, একদম হালকা খাবার আছে, আর মাছের সাইজও কিন্তু বেশ বড়, এইরকম সাইজের মাছ আছে। তার সঙ্গে ঝোল, ভাত বা সবজি, ডাল এগুলো কিন্তু আনলিমিটেড। 450 টাকা বলে খাওয়া দাওয়া বা স্টে কোনো কিছুতেই কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। দুপুরবেলায় লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, এখন যাচ্ছি একটু চলো দীঘার আশপাশটা ঘুরতে। বেসিক্যালি কিরকম আলোকসজ্জায় সেজে উঠেছে দীঘা সেটাই তোমাদের দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি একদম দীঘা গেটের সামনে, একদম দীঘার এন্ট্রি থেকে তোমাদের দেখাচ্ছি কিরকম ভাবে সেজে উঠেছে এই জগন্নাথ মন্দিরের জন্য দীঘা। কত সুন্দর লাগছে দেখো। কত সুন্দর লাগছে দেখো, মানে দীঘার যে পরিবেশ, আমাদের চেনা পরিবেশটা একদমই পাল্টে গেছে। মনে হচ্ছে দীঘাতে কোনো উৎসব চলছে। পুরো কালারিং ভাবে সেজে উঠেছে দীঘা, চন্দননগরের লাইটিং সব মিলিয়ে একদম সাজো সাজো রব কিন্তু দীঘাতে। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আমরা কিন্তু চলে আসলাম একদম জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে চৈতন্য গেট, যেটা দীঘাতে তৈরি করা হয়েছে। এইখান থেকেই এন্ট্রি হবে জগন্নাথ মন্দিরে। আর এখানে সবাই দেখো পায়ে হেঁটেই যাতায়াত করছে, যারা আর কি দীঘাতে আছে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তোমাদের বাইরে থেকেই আজকে দেখাচ্ছি, কালকে তোমাদের দেখাতে পারবো ভেতর থেকে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, একদম সুন্দরভাবে সেজে উঠেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দীঘার এই জগন্নাথ মন্দির। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন দ্বার,
যেখান থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করা হবে। সব কিছুই ঠিক আছে, বাট একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, মানে আজকে তো উদ্বোধন হয়নি, কালকে থেকে উদ্বোধন, বাট উদ্বোধনের আগেই এইখানে দেখো কিছু পুরোহিত আছেন যারা আর কি তিলক পড়াচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, দিয়ে আর কি দক্ষিণা নেওয়ার চেষ্টা। এখনও মন্দির প্রতিষ্ঠাই হয়নি, উদ্বোধনই হয়নি, এখন থেকেই এই জিনিস শুরু হয়ে গেছে দীঘা মন্দিরের সামনে। আর ভক্তরা লাইনও লাগাচ্ছে, উনি একাই আছেন, ফুল টুল নিয়ে, চন্দন নিয়ে এসছেন, ফোঁটা দিচ্ছেন আর দক্ষিণা দিতে হবে। ওই দেখো আশীর্বাদ দিচ্ছেন আর সবাই আশীর্বাদ নিচ্ছে। এই চলছে এখন দীঘা মন্দিরের সামনে, ওপেনিংয়ের আগেই। বয়স্ক মানুষদের সাথে দেখা করে এই দেখো উনি আর কি তিলক পড়াচ্ছে, আশীর্বাদ দিচ্ছে আর দক্ষিণা নিচ্ছে। মন্দিরের যে মেন গেট আছে তার অপোজিটেই কিন্তু সুন্দর একটা এইরকম পার্কের মতো করা হয়েছে, মাঝখানে ঝর্ণার ব্যবস্থা আছে, কত সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে, আর বসার জায়গাও কিন্তু আছে। চলে এসেছি আবারও পেছন দিকটাতে, আর এইখান থেকে পুরোপুরি জগন্নাথ মন্দির তোমাদের দেখাতে পাচ্ছি দীঘার। আর ওপরে দেখো ধ্বজাও লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে এই জগন্নাথ মন্দির। এই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত। এখন সমুদ্রে চলছে জোয়ার, তাই ভালোই কিন্তু জল আছে দেখতে পাচ্ছ, আর প্রচুর মানুষ এখন চারিদিকে সেজে উঠেছে দীঘা। মোটামুটি দীঘাতে ঘোরাঘুরি করে বা তোমাদের সমস্ত ভিডিও দেখিয়ে চলে এসেছি রত্নদ্বীপ হোটেলে, আর এখন রাতের ডিনারটা সেরে নেবো। যদিও দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছুই এই 450-এর মধ্যে ইনক্লুডেড। রাতের ডিনারেও কিন্তু অনেক আয়োজন আছে। এবার বলে দিই কী কী অপশান আছে। নর্মাল তোমরা ভাত, ডাল, সবজি, তার সঙ্গে ডিম অথবা তার সঙ্গে চিকেন অথবা তার সঙ্গে চিলি চিকেন যে কোনো একটা নিতে পারবে। যদি ভাত খেতে ইচ্ছা না হয় তাহলে ফ্রাইড রাইস চিলি চিকেন অথবা ফ্রাইড রাইস চিকেন কষা অথবা ফ্রাইড রাইস এগ কষা, এর একটা অপশান আছে। আর যদি মনে করো বিরিয়ানি খাবে তাহলে অপশান আছে চিকেন বিরিয়ানি, 1 পিস চিকেন পাবে, আনলিমিটেড রাইস পাবে, একটা আলু পাবে। এর সঙ্গে কিন্তু কোনো চিকেন কষা বা চিলি চিকেন কিছু দেওয়া হবে না। বিরিয়ানি যদি নাও অনলি বিরিয়ানি থাকবে, 1 পিস চিকেন, আনলিমিটেড রাইস। আর যদি কেউ মনে করো রুটি খাবে তাহলে এখানে রুটি আছে, রুটির সাথে ডিম কষা নিতে পারো, চিকেন কষা নিতে পারো অথবা চিলি চিকেন। আর যদি ভেজ খাও কেউ তাদের জন্য কিন্তু পনিরের অপশান আছে। তো মোটামুটি সমস্তটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি একটু বিরিয়ানিটা টেস্ট করব, সুনিতা খাবে হয়তো ফ্রাইড রাইস চিলি চিকেন। চলো এই মিলেমিশেই খাওয়া দাওয়াটা শেষ করি আজকে, তারপরে একটু ঘুরতে বেরোবো। মানে এখন বেজে গেছে প্রায় 11:30, একটু দেখবো রাতের দীঘা কেমন লাগে। এখন ঘড়িতে সময় রাত 12টা, আমরা একটু বেরোলাম, মন্দিরের কাছে যাচ্ছি। আর চারিদিকে আরও শুনশান হয়ে গেছে দীঘা, বাট লাইট কিন্তু জ্বলছে, দারুণ লাগছে, দারুণ। আর রাত্রিবেলা এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্রের ধারে, অসাধারণ জাস্ট। জগন্নাথ ধামের আরও একটা গেট, আর এইখান থেকে পুরো কিন্তু সোজাসুজি দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। কত সুন্দর লাগছে দেখো, ভেতরে কাজকর্ম চলছে, কালকে সকাল হলেই উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরের। একদম তোমাদের জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে দীঘার সেই জগন্নাথ মন্দির। ঘোরাঘুরি করে চলে এসেছি হোটেলে, এখন ঘড়িতে সময় 12:30। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একটা ছোট্ট দীঘার লাস্ট মুভমেন্টের প্রিপারেশান, সেই ইনফরমেশান দিলাম। কালকে উদ্বোধনের পর সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। চলো সবাইকে টাটা, গুড নাইট।